তারপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখি একটু উদাহরণস্বরূপ যে ফেল দিয়ে আমরা এখানে জানলাম সামনের যে ক্লাস গেল সেই ক্লাসের মধ্যে আমরা জানলাম কি যে ফেল সম্পর্কের দিক থেকে ফেল তিন প্রকার কি মাজি মুস্তাকবেল হাল এটা তো আমরা জানলাম। এখন আমরা আসি আমরা এখন দেখি যে ফেল কেমনে কি হয় এটা ইনশাল্লাহ আমরা যদি এই ক্লাসটা মনোযোগ দেই তাহলে সহজে বুঝে আসবে যে আমাদের ফেল কি হয়। তো দেখো এখানে দেখা যাচ্ছে আমি একটু আগে থেকে লিখে নিয়েছি সেটা কি লিখে নিয়েছি ফেল যে ফেল আমরা সম্পর্কের দিক থেকে আমরা পড়লাম ফেল তিন প্রকার। এখন আমরা পড়বো ফেল যে ওর কাজকর্মের দিক থেকে ফেল হচ্ছে চার প্রকার কি কি। এক নম্বরে মাঝি অর্থ শব্দের অর্থ কি অতীত যেটা অতীতে হবে। দ্বিতীয় নম্বর দেখো মুজারে অর্থ কি ভবিষ্যৎ ও বর্তমান। আচ্ছা তৃতীয় নম্বর আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য যে এটা কালটা বোঝানোর জন্য ফেল এই চার ভাবেই ব্যবহার হয় এই জন্য আমি এটা লিখে নিয়েছি। আচ্ছা দেখো আমর অর্থাৎ আদেশ করবে। চার নম্বর ক্রিয়াটা হবে ফেলে আমর অর্থাৎ কোনো কাজ করাকে আদেশ করবে। আচ্ছা নাহি অর্থাৎ কোনো কাজকে না বাচক নিষেধ করবে। তাহলে আমরা কি বুঝলাম মাঝি শব্দের অর্থ হচ্ছে অতীত কোনো কাজে যে কোনো কাজ অতীতে হয়েছে এটা বোঝাবে। আচ্ছা মুজারেব অর্থাৎ ভবিষ্যৎ ও বর্তমান অর্থাৎ আমরা সামনের ক্লাসে যেটা দেখলাম সেটা হচ্ছে হলো মুস্তাকবেল এবং হাল। মুস্তাকবেল এবং হালের অর্থ যেহেতু মুজারের মধ্যে দেয় তাহলে আমাদের মুজারেরটার মধ্যে ভবিষ্যৎ ও বর্তমানের অর্থ পাওয়া যাবে। তারপরে আমরা কি দেখলাম আমর অর্থ কি আদেশ কৃত যেটা আদেশ করা হয়। তারপরে আমরা কি দেখলাম নাহি শব্দের অর্থ কি নাবাচক এটা হচ্ছে আমাদের ফেল। আর সম্পর্কের দিক থেকে ফেল তিন প্রকার এবং তার অর্থ এবং তার কাজকর্মের দিক থেকে ফেল চার প্রকার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তো আমরা এখানে যদি ফেল চার প্রকার হয় তো আমরা আগে একটা একটা করে ফেল শিখবো। তো আমরা আগে প্রথমে শিখবো ফেলে মাঝি। চলো আমরা যাই ফেলে মাঝি কাকে বলে ইনশাল্লাহ এটা শিখে আসি। তোমরা লক্ষ্য করে দেখো যে ফেল কেমনে কি। আচ্ছা ফেল প্রথমত ছয় প্রকার। বলো ফেল প্রথমত কয় প্রকার। প্রথমত ফেল ছয় প্রকার কি কি। আমরা প্রথমত তো অর্থের দিক দিয়ে ফেল জানলাম চার প্রকার এবং আমরা এবার জানি ফেল কয় প্রকার। প্রথমত ফেল ছয় প্রকার কি কি যে ফেলে এক নম্বর হচ্ছে ফেলে মাঝি মতলব। আচ্ছা দ্বিতীয় নম্বরে আমরা নেই ফেলে মাঝি করিব আচ্ছা আমরা তৃতীয় নম্বরে নেই। তৃতীয় নম্বরে কি হবে ফেলে মাঝি বাঈদ। আচ্ছা তারপরে আমরা চার নম্বর নেই। চার নম্বরে আমাদের কি হবে ফেলে মাঝি ইস্তেমরারি। আচ্ছা তাহলে পাঁচ নাম্বারটা কি হবে আমাদের ফেলে মাঝি এহতেমালি। আচ্ছা ছয় নাম্বারটা কি হবে ছয় নাম্বারটা হবে আমাদের ফেলে তামান্নাই ফেলে মাঝি তামান্নাই কি হবে তামান্নাই। তাহলে আমাদের তামান্নাই তাহলে আমরা কি জানলাম ফেল প্রথমত কত প্রকার জানলাম আমরা চার প্রকার। আচ্ছা ফেল প্রথমত তার সম্পর্কের দিক থেকে তিন প্রকার এবং তার অর্থের দিক থেকে আমরা জানলাম চার প্রকার। এবং এখন আমরা জানবো যে ফেলে মাঝি হচ্ছে ছয় প্রকার। বলো ফেলে মাঝি কত প্রকার। ফেলে মাঝি ছয় প্রকার কি কি। এক নম্বরে ফেলে মাঝি মতলক। এক নম্বরে কি ফেলে মাঝি মতলক। তো চলো আমরা ফেলে মাঝি মতলক কাকে বলে দেখি আসি পড়ে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ফেলে মাঝি চিনতে চাও বা ফেলে মাঝি জানতে চাও অর্থাৎ এর পাশাপাশি তোমরা যদি চাও যে ভাইয়া আমি ইনশাল্লাহ যে বাকি শিক্ষাগুলো সহজে বুঝবো বা মুজারে আমর নাহি যে অন্য অধ্যায়ের শিক্ষাগুলো আছে বা অধ্যায়ের পড়াগুলো আছে এগুলো আমি সহজে বুঝতে চাই। তো তোমাদের জন্য আমি এতটুকুই বলতে পারবো বা বলি তোমরা যদি সামনের পড়াগুলো বুঝতে চাও অর্থাৎ অন্য অধ্যায়ের শিক্ষাগুলো যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাঝির শিক্ষা ঠিক করা। মাঝির ইসবাত পেলে মাঝি মতলব মারুফের মাঝির শিক্ষা তোমরা যদি ঠিক করতে পারো ইনশাআল্লাহ বাকি পড়াগুলো পাবা। তো চলো যেহেতু আমরা এখানে দেখলাম
যে ফেলে মাঝি 6 প্রকার। প্রথম প্রকার আছে ফেলে মাঝি মতলক। তো চলো দেখি আমরা ফেলে মাঝি মতলক কাকে বলে, কি করে, কেমনে কি হবে। তো চলো দেওয়া আছে বাহাজ ইসবাত ফেলে মাঝি মতলক মারুফ। এখানে যেহেতু দেওয়া আছে ফেলে ফেলে মাঝি মতলক, তো এখানে দেখি বাহাজ ইসবাত ফেলে মাঝি মতলক মারুফ, যে কর্তৃক বাচ্চা হা বাচক সাধারণ অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা। ইসবাত শব্দের অর্থ তোমরা সবসময় মাথা রাখবা যে ইসবাত শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, মানে কোনো কাজকে হ্যাঁ বাচক বোঝাবে, যে সে করবে, সে করছে, যে এগুলোকে হ্যাঁ বাচক বোঝাবে। আর হচ্ছে হলো ক্রিয়ার দিক দিয়ে ফেল 2 প্রকার। দ্বিতীয়টা হচ্ছে নাফি। নাফি শব্দের অর্থ কি না বাচক, অর্থাৎ কোনো কাজ করবে না, সে করবে না, সে যাবে না, সে খাবে না। আচ্ছা, আমরা আগে ইসবাত শিখবো ইনশাআল্লাহ। ইসবাত শিখলে আমাদের জন্য নাফি সহজে আসবে। তো এখানে বলতেছে বাহাজ ইসবাত ফেলে মাঝি মতলব মারুফ। দেখি এর সংজ্ঞাটা দেখি কি বলছে, যে ফেল বা ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালের সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো তাকে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাঝি মতলব মারুফ বলা হয়। অর্থাৎ প্রতিবাচ্যে হাবাচক সাধারণ অতীতকালবাচক ক্রিয়া। অর্থাৎ কি বুঝলাম আমরা, যেটা ইসবাত হবে, অর্থাৎ ইসবাত হবে এবং যেটা ইসবাত পেলে মাঝি মতলব মারুফ, যেটা ইসবাত হবে এবং যেটা মারুফ হবে সেটার বেলায় তোমাদের যে কি দাঁড়াবে, সেটা হবে তোমাদের যার ওটার মধ্যে ফাইল জানা থাকবে, সেটার মধ্যে ফাইল গোপন থাকবে না। এটা হচ্ছে হলো ইসবাত পেলে মাঝি মতলব মারুফের গুণ এবং বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে চলো দেখি আমরা গঠন প্রণালী শিখি। যে গঠন প্রণালীর মধ্যে বলতেছে যে আমরা এখানে যে বলতেছে যে তোমরা দেখো গঠন প্রণালীতে কি বলতেছে, তারপর আমি তোমাদেরকে লিখে বোঝাইতেছি যে 3 অক্ষর যুক্ত মাছদার ক্রিয়ার মূল এর ফাকালিমাতে ফাতা অর্থাৎ জবর এবং আইন কালিমাতে তার বাপ অনুযায়ী বা তার বাপ অনুসারে জুম্মা অর্থাৎ পেশ, ফাতা অর্থাৎ জবর অথবা কাসরা অর্থাৎ জের দিয়ে এবং লাম কালিমাতে ফাতা দিবে অর্থাৎ জবর দিলে ইসবাত পেলে মাঝি মতলব মারুফের ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা গঠিত হয়। তো একটা সিগা গঠিত হলো। তো দেখি আমরা এখানে দেখি এক্সাম্পল, আমরা এখানে লিখি কি লিখবো, যে এখানে বানানোর নিয়মের মধ্যে বলতেছে যেহেতু যে গঠন প্রণালীর মধ্যে বলতেছে আরবি 3 মাছদার নিয়ে। তো আমরা এখান থেকে একটা মাছদার নেই যে আল ফেলু, এখানে একটা মাছদার। তো মাছদারের আলামত আমাদেরকে সবসময়, আমরা মাছদারের আলামত কেমনে চিনবো, আমাদের সবসময় প্রয়োজন মাছদারের আলামত চেনার জন্য আলিফ লাম ফেলে দেবো। আমরা আলিফ লাম ফেলে দিলাম, দেওয়ার পর এখানে কি থাকলো ফাইন লাম, তাহলে আমরা এখানে নিলাম ফাইন লাম। তো আমাদের আরবি 3 মাছদার, আরবি 3 অক্ষর যুক্ত, তাহলে আমাদের এখানে প্রথমত ছিল 1 2 3 4 5টা হরফ ছিল। তো আলিফ লাম যদি মাছদার আলামত হয়, তো আলিফ লাম ফেলে দিলাম, তাহলে কটা থাকলো 3টা। কি থাকলো ফাইন লাম, 3টা হরফ থাকলো। তো এখানে তারপরে দেখো বানানোর নিয়মের মধ্যে বলতেছে যে ফা কালিমাতে দিতে হবে জবর। তো প্রথমটা যেহেতু ফা আছে এটা ফা কালিমা, দ্বিতীয়টা আইন আছে এটা আইন কালিমা, তৃতীয়টা লাম আছে এটা লাম কালিমা। তো ফা কালিমায় আমরা কি দেবো, ফা কালিমায় দেবো আমরা জবর। তারপরে আইন কালিমাতে তার বাব অনুযায়ী ফাতা অথবা জুম্মা অথবা কাসরা অর্থাৎ জবর জের পেশ যে কোনো কিছু একটা দিতে হবে। তো আমরা এখানে আইন কালিমাতে তার বাব অনুসারে আমরা কি দিচ্ছি, জবর দিচ্ছি, যেহেতু তার বাব অনুসারে জবর পড়েছে। আচ্ছা, তাহলে লাম কালিমায় আমরা ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত, আমরা এতটুকুই মাথায় রাখবো যে লাম কালিমায় জবর, ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত কি হচ্ছে জবর। আর আমরা আগের ক্লাসের মধ্যে দেখে এসেছি বা ওখানে দেখে এসেছি যে মাঝির আলামত হচ্ছে শেষে জবর থাকা। তাহলে আমরা লাম কালিমায় কি দেবো, জবর দেবো। তাহলে আমাদের কি গঠন হলো ফাআলা। আমরা এখানে গঠন প্রণালীতে কি নিলাম, আরবি 3 অক্ষর বিশিষ্ট আরবি মাজার থেকে নিয়ে ক্রিয়ার মূল, অর্থাৎ মাজার শব্দের অর্থ কি ক্রিয়ার মূল নিলাম, নিয়ে ফা কালিমায় দিলাম জবর, আইন কালিমায় দিলাম তার বাব অনুসারে জবরজের পেশ, অর্থাৎ এখানে তার বাব অনুসারে জবর পড়েছে, এবং লাম কালিমায় আমরা কি দিলাম, জবর দিলাম। তাহলে আমাদের কি গঠন হলো ফাআলা। তাহলে ইসবাত ফেলে মাঝি মতলব মারুফের একটা সিগা গঠিত হলো, ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা গঠিত হলো। এবং আমাদের আরো আছে, আমরা জানি আরবি সিগা 14টা। তাহলে আমাদের আরবি সিগা যদি 14টা হয়, তাহলে বাকি সিগাগুলোর জন্য আমাদের কি প্রয়োজন, বাকি সিগাগুলোর জন্য বাকি আলামতগুলো লাগাইতে হবে। তাহলে এখানে যেহেতু আলামত দেওয়া নাই, আমি তোমার শিক্ষার্থীরা আমরা জানলাম যে বাকি সিগাগুলোর জন্য বাকি আলামত লাগানো দ্বারা বাকি সিগাগুলো গঠিত হয়। তো বাকি আলামত কি, আলিফ ওয়াও আলিফ তা সাকিন তা আলিফ নুনে মাফতু তা তোমাতুন তে তোমা তুন না তু না, এগুলো হচ্ছে বাকি আলামত। তাহলে কি বললাম আমরা, ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত কি লাগালাম, যে আরবি 3 মাছদার বিশিষ্ট থেকে নিয়ে, আরবি 3 মাছদার থেকে যদি বিশিষ্ট নিয়ে ফা কালিমায় জবর, আইন কালিমায় জের এবং বাকি লাম কালিমাতে দিতে হবে জবর। তাহলে আমরা আরবি 3 মাছদার থেকে বিশিষ্ট নিয়ে দিতে কি ফা আইন লাম নিলাম,
ফা কালিমায় জবর দিলাম, আইন কালিমায় জবর, লাম কালিমায় জবর, ফা আলা হলো। এবং বাকি সিগা গঠিত হবে। ফা আলা এটা কোন সিগা গঠিত হলো? ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা গঠিত হলো। এবং এখন আরবি সিগা মতো আরবি সিগা হচ্ছে 14টা। কি কি? ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। তারপরে ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। তাহলে আমাদের 14 সিগার মধ্যে একটা সিগা বের হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব। তো বাকি সিগাগুলোর জন্য কি করব? যে বাকিগুলো সিগার জন্য বাকি পরে আলামত লাগাবো। দিলে তাহলে কি লাগাবো? ফাআলা। যেহেতু তাসনিয়ার আলামত কি? তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত হচ্ছে আলিফ। তাহলে তাসনিয়া মুজাক্কার গায়েবের যদি আলামত হয় আলিফ, তাহলে আমরা কি লাগাবো? যে শেষে এখানে কি লাগাবো? আলিফ লাগাবো, যেহেতু এখানে তাসনিয়ার আলামত আলিফ। তারপরে রয়েছে জমার জন্য কি লাগাবো? ফাআলু। তাহলে জমা মুজাক্কারের জন্য, জমা মুজাক্কার গায়েবের জন্য আলামত কি? জমা মুজাক্কার গায়েবের আলামত হচ্ছে ওয়াও আলিফ, ফাআলু হলো। তারপরে আমাদের এখানে তাসনিয়া মুজাক্কার গায়েবের ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের আলামত কি? তা সাকিন। তাহলে ফাআলাত হবে, যেহেতু তা সাকিন আছে এখানে, তাহলে শেষে তা সাকিন যুক্ত হবে। তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের হয়ে গেল। তারপরে আমরা এখানে কি লাগাবো? দেখো তা আলিফ, এটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাসের গায়েবের আলামত। তাহলে ফাআলাতা, যেহেতু তা আলিফ আছে, তা আলিফ তা জবর আছে, ফাআলাতা। ফাআলাতা কি হলো? তাসনিয়া মুয়ান্নাস গায়েবের গায়েব হয়ে গেল। তারপরে আমরা এখানে কি লাগাবো? জমা মুয়ান্নাস গায়েব। জমা মুয়ান্নাস গায়েবের আলামত কি? দেখো এখানে দেওয়া আছে, জমা মুয়ান্নাস গায়েবের আলামত কি দেওয়া আছে? নুনে মাফতু। তাহলে জমা মুয়ান্নাস গায়েবের আলামত যদি নুনে মাফতু, তাহলে আমরা এখানে কি লাগাবো? নুনে মাফতু, ফাআল না, এখানে কি হবে? জমা মুয়ান্নাস গায়েব। তাহলে আমাদের জমা মুয়ান্নাস গায়েব হলো। এখানে দেখো তারপরে হচ্ছে হলো ওয়াহেদ মুজাক্কার হাজির। ওয়াহেদ মুজাক্কার হাজিরের আলামত হচ্ছে আমাদের তা মাফতু। তাহলে আমরা এখানে তা মাফতু লাগাতে ফাআলতা। তাহলে এটা কিসের সিগা হলো? ওয়াহেদ মুজাক্কার হাজির। ওয়াহেদ মুজাক্কার হাজির। তারপরে আমরা এখানে দেখো তাসনিয়ার আলামত দেওয়া আছে তুমা। তাহলে ফাআল তুমা কোন সিগা? তাসনিয়া মুজাক্কার হাজির। তারপরে ফাআল তুম হচ্ছে কি? জমা মুজাক্কার হাজির। তারপরে দেখো তাজের হচ্ছে হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের আলামত। তাহলে ফাআল তি হবে, যেহেতু জের আছে, ফাআল তি। তাহলে ওয়াহেদ মুয়ান্নাস হাজির। তারপরে দেখো তুমা তাসনিয়া মুয়ান্নাসের আলামত। তাহলে ফাআল তুমা। তাহলে এখানে আমরা কি লিখবো? তাসনিয়া মুয়ান্নাস। তারপরে লিখবো আমরা ফাআলতুন্না। এটা তো জমা মুয়ান্নাস হাজিরের আলামত। আমরা এখানে কি লিখবো? ফাআলতুন্না। তাহলে কি হবে? জমা মুয়ান্নাস হাজির। তারপরে ওয়াহেদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম। তাহলে কি হবে? ফাআল তু, যেহেতু এখানে তু হচ্ছে আমাদের হলো আলামত ইয়ার যে ওয়াহেদ মুতাকাল্লিম, ফাআল তু। তারপরে আমরা এখানে লিখবো হলো ওয়াহেদ মুতাকাল্লিম। তারপরে আমরা কি লিখবো? জমা মুতাকাল্লিম আলিমের হচ্ছে নুন আলিফ। তাহলে ফাআলনা কি হবে? জমা মুতাকাল্লিম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হলো আরবি 14টা শিখা আমরা এখন দেখলাম যে কেমনে হবে। আচ্ছা, এখন আমরা যে আরবি 14টা শিখা দেখলাম, এখন আমরা কেমনে বুঝবো যে আরবি 14টা শিখা? দেখো এখানে শিরে দেখো কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। তোমরা এখানে লক্ষ্য করে দেখো যে আমি যে বাকি আলামতগুলো বললাম, আমরা তো গঠন প্রণালী ব্যবহার করে ফাআলা বের করছে, শুধু ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগার বের করছে, তাই না? তো আমাদের তো বাকি সিগাগুলো, বাকি 13টার জন্য আমরা কি ব্যবহার করলাম? এই দেখো আলিফ, দেখো শেষে আলিফ আছে। ওয়াও আলিফ ব্যবহার করলাম, ওয়াও আলিফ আছে। তা সাকিন ব্যবহার করলাম, তা সাকিন আছে। আবার তা আলিফ ব্যবহার করলাম, তা আলিফ আছে। নুনে মাফতু ব্যবহার করলাম, নুনে মাফতু আছে। তা মাফতু ব্যবহার করলাম, তা মাফতু আছে। তারপরে তোমা ব্যবহার করলাম, তোমা আছে। তুম ব্যবহার করলাম, তুমও আছে।
তাহলে তি ব্যবহার করলাম তিও আছে, তারপরে তোমা ব্যবহার করলাম তোমাও আছে, তুন্না ব্যবহার করলাম তুন্নাও আছে, তু ব্যবহার করলাম তু আছে, না ব্যবহার করলাম না আছে। তাহলে দেখো এখানে ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে ফাআলা, জমা মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে ফাআলু, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা হচ্ছে ফাআলাত, তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা হচ্ছে ফাআলাতা, জমা মুয়ান্নাস গায়েবের সিগা হচ্ছে ফাআলনা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা হচ্ছে ফাআলতা, তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা হচ্ছে ফাআলতা, তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা হচ্ছে ফাআলতুমা, জমা মুজাক্কার হাজিরের সিগা হচ্ছে ফাআলতুম, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা হচ্ছে ফাআলতি, তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা হচ্ছে ফাআলতুমা, জমা মুয়ান্নাস হাজিরের সিগা হচ্ছে ফাআলতুন্না, আর ওয়াহিদ মুতাকাল্লিমের হাজির রয়েছে হলো ফাআলতু এবং জমা মুতাকাল্লিমের রয়েছে ফাআলতুন্না। এখন তোমরা এদের ফাল না, এখন তোমরা এটা মাথায় রাখতে পারো যে ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম পুরুষ এবং মহিলা উভয়কে বোঝা হয়, এখানে কোনো ডিফারেন্স পার্থক্য নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, ইসবাত পেলে মাঝে মাঝে মারুফে আমরা বানানোর গঠন প্রণালী এটাই দেখলাম। এটাই যদি তোমরা বুঝতে পারো, যে বুঝে থাকো যে গঠন প্রণালী আরবি মাজা থেকে 3 হরফ মাজা থেকে নিলাম, নিয়ে কি বের করলাম, ফা কালিমা আইন কালিমা এবং লাম কালিমাতে তার বাব অনুসারে জবজের পেশ পড়বেই তো পড়বেই, এবং তার বাকি আলামতগুলো লাগানো দ্বারা বাকি শিখা হলো। তোমাদের জন্য এই আলামত কয়টা আবশ্যক। তোমরা যদি এই আলামত কয়টা মুখস্থ রাখতে পারো, তাহলে তোমরা ওয়াহিদ মুজাক্কার গায়েব বলো এবং ইসবাত ফেল মাজি মতলক মারুফের 14টা সিগা সহজে বুঝতে পারবা এবং তোমাদের হবে ইনশাআল্লাহ। আর যদি ইসবাত পেলে মাজি মতলক মারুফের 14টা সিগা হয়, মাজি করিব, মাজি বাইদ, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই এবং মাজি ইস্তেমরারি, এই যে বাকিগুলো আছে সহজে তোমরা বুঝতে পারবা। তো তোমাদের কঠিন পরিশ্রম মেহনত করতে হবে ইসবাত পেলে মাঝে মাঝে মারুফের সিগার বেলায়। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাক, ইনশাআল্লাহ সামনে দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হব। তোমরা এই ক্লাসের মধ্যে কোনো কিছু যদি অসমাপ্তি থাকে, বোঝার সমস্যা থাকে, তাহলে অবশ্যই